পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মহিলা একটা বদ্ধ উন্মাদ। কখন কি বলে কি করে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই। এই হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি পরে যে 15 বছর পশ্চিমবঙ্গের মানুষকে ঘুল খাইয়েছে, যখন পশ্চিমবঙ্গের মানুষ এই নাটক ধরতে পেরে এবার তাকে ভোটের মাধ্যমে উৎখাত করেছে, এরপর আমাদের মমতা পিসি, মমতা দিদি সেটা মানতে পারছে না। না মানতে পেরে বিভিন্ন সময় বিভিন্ন নাটক মঞ্চায়ন করে মিডিয়াতে থাকার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হাদি হত্যার ইস্যু নিয়ে তিনি যে মন্তব্য করলেন, অমিত শাহ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দোষারোপ করলেন, এটা কি স্পষ্ট ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন করা হলো না? এটা কি রাষ্ট্রদ্রোহ অপরাধ হলো না? অবশ্যই। যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগ এনে মামলা হয়েছে। খুব শীঘ্রই হয়তোবা 7 দিন কিংবা 10 দিন এর মধ্যে গ্রেফতার হয়ে যাবেন, এবং তার যে ভাইপো অভিষেক তাকেও লাল দালানের ভেতর ভরা হবে, যতটুকু তথ্য পেলাম। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হাদি হত্যা ইস্যু নিয়ে মন্তব্য করলো, যদি ঘটনা সত্যি হয়ে থাকে, উদাহরণস্বরূপ, সেক্ষেত্রে এটা নির্বাচনের আগে কেন ব্যবহার করলো না? নাকি মমতা নিশ্চিত ছিল সে নির্বাচনে জয়ী হচ্ছে? নাকি জামাত বাংলাদেশ থেকে অতিরিক্ত ফান্ড দিয়েছিল নির্বাচনে যাতে মমতা জয়ী হতে পারে, যার কারণে তৎকালীন সময়ে সে সেই মন্তব্য করতে রাজি ছিল না কিংবা করেনি? আর যদি এমনটা হয়, তার মানে মমতা এই মন্তব্য করার মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যারা হাদিকে হত্যা করেছে তাদের সাথে অমিত শাহ তাদের যোগাযোগ ছিল, যার কারণে অমিত শাহ তাকে ফোন দিয়ে বলেছে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আই থিঙ্ক আগামী 7 দিনের মধ্যে সব তথ্য সামনে চলে আসবে। হাদির হত্যাকারীরা যদি সত্যিকার অর্থে ভারত থেকে থাকে, ফয়সাল করিম, দাউদ খান এবং আলমগীর, তারা যদি সত্যি সত্যি হত্যা করে থাকে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে, বাংলাদেশের গণমাধ্যমেও আসবে, ভারতীয় গণমাধ্যমেও আসবে, আমরা সেটা জানবো। কিন্তু মমতা হঠাৎ করে এই ব্যাপারটা সামনে কেন আনলো, এই প্রশ্নটা আপনাদের জাগে না? দেখেন, মমতার দল তৃণমূল কংগ্রেস অলরেডি ভেঙে গেছে, মমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে। মমতার দলের একজনকে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে হয়তোবা তারা নতুন একটা দল গঠন করে ফেলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে তৃণমূল কংগ্রেস মোটামুটি সমাপ্তির দিকে। মমতা হয়তোবা আর ঘুরে দাঁড়াতে পারবে না, কিন্তু এই মুহূর্তে এসে মমতা আপ্রাণ চেষ্টা করবে বাঁচার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, যেই মহিলা তার পড়াশোনার সময় ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করে, সেই মহিলা আলটিমেটলি মৌলবাদী মানসিকতা ধারণ করে, সেটা তো আমরা বিগত 15 বছর দেখেছি। পশ্চিমবঙ্গ ছিল মৌলবাদীদের জন্য একটা নিরাপদ বসবাসের জায়গা, মমতা সেটা করে দিয়েছিল, অভিষেক ব্যানার্জি সেটা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের যেসব নেতাকর্মী ছিল, অল্প অর্থের বিনিময়ে মৌলবাদীদেরকে চমৎকার ভাবে থাকার জন্য সকল বন্দোবস্ত করে দিয়েছে, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দিয়েছে। তো মৌলবাদীদের প্রতি যদি অতিরিক্ত প্রেম না থাকতো, তবে কখনোই মমতার সরকার এগুলা করতো না, এবং বাংলাদেশের জিহাদি, জঙ্গি, মৌলবাদী, জুলাই ষড়যন্ত্রের অংশীদাররা কখনোই মুর্শিদাবাদে গিয়ে মিটিং করতে পারতো না, টাকার ভাগবাটোয়ারা হতো না। এগুলো স্পষ্ট। আমার মনে হচ্ছে মমতা এখন খুব করে চাইছে, সে যেহেতু ক্ষমতা থেকে চলে গেছে, তার যেহেতু আর কোনো আধিপত্য বিস্তার করার সুযোগ নেই, তার বয়সও শেষের দিকে, এবং তার ভাইপো দুর্নীতির দায়ে খুব শীঘ্রই কারাবরণ করবে। এখন সে চাচ্ছে একটা দাঙ্গা বাঁধাতে, মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাঁধাবে পশ্চিমবঙ্গে, দাঙ্গা বাঁধিয়ে বিজেপি সরকারকে বেকায়দায় ফেলে দিতে চাইবে, এটাই সে চাচ্ছে। এবং সেই ধারায় সকল চক্রান্ত হচ্ছে, সকল চক্রান্ত হচ্ছে। এবং দেখেন, যেই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিলেন বাংলাদেশে বীরের বেশে ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন, তার ঠিক কিছুদিন পর থেকে বাংলাদেশে আইএসআই তাদের আনাগোনা বেড়ে গেল, তাদের যাতায়াত বেড়ে গেল। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আইএসআই এর ব্যাপক আমরা উপস্থিতি লক্ষ্য করছি। আইএসআই ঘাঁটি বানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁ, লালমনিরহাট, চিকেন স্নেকের আশেপাশে। এবং গতকাল দেখলাম তুর্কির যে পররাষ্ট্রমন্ত্রী, সে বাংলাদেশ সফরে আসছে, এবং ইনকিলাব মঞ্চ যে দোকান, সেই দোকান আবার নতুন করে চালু হয়েছে। দেখেন, হাদির ভাই যেখানে বলছে হাদি হত্যাকাণ্ডের সাথে জামাতের আমিরের একজন পিএস সম্পৃক্ত, হাদি হত্যার সাথে বিএনপির 3 জন মন্ত্রী, এমপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা সম্পৃক্ত, জড়িত, তার কথায় কিন্তু ইনকিলাব মঞ্চের এই জাবের, এই জুমা, এরা কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। উল্টো মমতা ব্যানার্জি কি বলেছে সেটা নিয়ে ঢাকার রাজপথে মিছিল হচ্ছে, ঢাকার রাজপথে ভারতের বিরুদ্ধে স্লোগান হচ্ছে। এগুলো হলো চক্রান্তের অংশ। এরা কোনোভাবে, এরা কোনো না কোনো ওয়েতে চাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা হামলা চালাবে, অর্থাৎ সনাতনী ভাই বোনদের উপর এই ধরনের একটা হামলা চালিয়ে পশ্চিমবঙ্গে ওইখানে মমতাকে দিয়ে পরিকল্পনা চালাচ্ছে। মানে সব ইসলামিস্ট, এই ইসলামিস্ট গ্রুপের একটা চক্রান্ত। পশ্চিমবঙ্গে উত্তপ্ত করবে হিন্দুদেরকে মমতা, মুসলিমদের উপর বিভিন্ন ট্যাগ দিয়ে, আর বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করবে এই
হাদির সম্পৃক্ত যারা ছিল বা হাদির সমর্থক গোষ্ঠী এরা করে একটা আভ্যন্তরীণ কুন্দল লাগিয়ে এই অংশে মুসলিমদের উপর অনুভূতি সৃষ্টি করবে, ওই অংশে হিন্দুদের উপর অনুভূতি সৃষ্টি করে মুসলিম হিন্দু দাঙ্গা লাগিয়ে কোনোভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একেবারে ড্যামেজ করে দাও। এই অংশে জামাত ক্ষমতায় আসতে পারেনি, ওই অংশে জামাতের পিসি, জামাতের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারেনি। তো দুই বদমাইশ মিলে খুব করে চাইছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে, অর্থাৎ হিন্দু মুসলিমের দাঙ্গা। এই দাঙ্গার মাধ্যমে তারা দেখবে আর মজা নিবে যে আমরা ক্ষমতায় আসতে পারিনি, তাতে কি হয়েছে, আমরা তো শান্তিতে থাকতে দেয়নি। যা বললাম এগুলা কোনো মন করা তথ্য না, এগুলা আপনারা ক্রস চেক করেন, আপনারা ডট গুলা মেলান, বুঝে যাবেন। এবং অনেক সূত্র মারফতে তথ্যগুলা পেয়েছি। একটা দাঙ্গা বাঁধানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশে জামায়াত ইসলাম এবং তাদের যতগুলা দোকান আছে ইনকিলাব মঞ্চের মতো, এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই দাঙ্গা লাগার একটা ব্যাপক সম্ভাবনা আছে যদি ভারত সরকার হাদির হত্যাকারীর মুখের জবানবন্দি ঠিকঠাক মতো মিডিয়াতে প্রকাশ না করে। কেন্দ্রীয় সরকারের একজন স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা রাষ্ট্রদ্রোহ অপরাধ। মমতাকে অতি শীঘ্রই গ্রেফতার করা উচিত বলে মনে করি। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।